আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা দেখব কিভাবে ঘরে বসেই ইটিন সার্টিফিকেটটা তৈরি করা যায়। আমরা অনেকেই কম্পিউটারের দোকানে অথবা কারো মাধ্যম থেকে আমরা ইটিন সার্টিফিকেট তৈরি করে নিয়ে থাকি, কিন্তু আজকে আমরা দেখব একটা সহজ উপায় কিভাবে ঘরে বসে নিজেই আমরা ইটিন সার্টিফিকেটটা মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে আমরা নিজেরাই তৈরি করে নিতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে আজ চলে যাই মূল ভিডিওতে। আর এটি দেখানোর জন্য আমি চলে যাচ্ছি আমার কম্পিউটারের স্ক্রিনে। আপনারা কিন্তু চাইলে মোবাইল থেকেও সেম প্রসেসে করতে পারবেন। প্রথমেই আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। যাওয়ার পরে সার্চ বারে গিয়ে আমরা লিখব একটু স্পেস দিয়ে আমরা লিখব TIN। লেখার পরে আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। তাহলে আমাদের কাছে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে, ইনকাম ট্যাক্স গভ বিডি। এখানে আমরা একটা ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করে দিলে আমাদের কাছে এরকম একটা পেজ চলে আসবে। আমরা এখান থেকে এই যে রেজিস্টার 3 নম্বরে যে অপশনটা আছে রেজিস্টারে আমরা এটা ক্লিক করে দেব। তাহলে আমাদের কাছে এরকম একটা রেজিস্ট্রেশন ফর্ম আসবে। আমরা এখানে ইউজার আইডি দিয়ে দেব, আমরা তারপরে পাসওয়ার্ড দেব। তো ইউজার আইডিটা আপনি যে কিছুই দিতে পারেন, কিন্তু পাসওয়ার্ডটা অবশ্যই আপনি 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দেবেন। তো দেওয়ার পরে নিচে এই যে রিটাইপ পাসওয়ার্ডে আমরা ওইটা আবার পাসওয়ার্ড যেটা দিচ্ছি সেটা আমরা টাইপ করে দেব। দেওয়ার পরে এই যে সিকিউরিটি কোশ্চেন যেখানে আছে এখান থেকে আমরা একটা প্রশ্ন সিলেক্ট করব। যে কোনো প্রশ্ন আমরা সিলেক্ট করতে পারি। তো আমি এখান থেকে হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর ভিলেজ এই প্রশ্নটা সিলেক্ট করতেছি। যেটা প্রশ্ন সিলেক্ট করব সেইটারই অ্যান্সার আমরা এই যে সিকিউরিটি অ্যান্সারে আমরা দিয়ে দেব। তো আমি আমার গ্রামের নামটা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই যে কান্ট্রি বাংলাদেশ থাকবে। থাকার পরে আমরা এই যে নিচে যে অপশন একটা আছে মোবাইল নাম্বার, এখানে আমরা একটা মোবাইল নাম্বার দিয়ে দেব। তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো এখানে অবশ্যই আপনি অ্যাক্টিভ একটা মোবাইল নাম্বার দিবেন, কারণ এখানে এই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। তো তারপরে নিচের ঘরে আমরা ইমেল অ্যাড্রেস আছে, এখানে আমরা ইমেল অ্যাড্রেস একটা দিয়ে দেব। আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে এই যে আই অ্যাম নট এ রোবট এখানে একটা টিক মার্ক দেব। দেওয়ার পরে আমরা নিচে যে অপশনটা আছে রেজিস্টার, এই রেজিস্টারে একটা ক্লিক করে দেব। এখানে আপনি নেভারও দিতে পারেন, চাইলে আপনি সেভেও ক্লিক করতে পারেন। তো আমি সেভ করে রাখবো, এই জন্য আমি কি করতেছি এখান থেকে সেভে একটা ক্লিক করে দিচ্ছি। তাহলে এই যে দেখেন এখন আমাদের যে ওটিপি যাবে যে মোবাইল নাম্বারে, ওই মোবাইল নাম্বারে যে ওটিপিটা যাবে সেটা আমরা এখানে দিয়ে দেব। দেওয়ার পরে আমরা কি করব, এই যে অ্যাক্টিভ বাম পাশে যে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ নামে, এই অ্যাক্টিভ নামে এই অপশনটাতে আমরা একটা ক্লিক করে দেব। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলেই আমাদের সামনে একটা নতুন পেজ কিন্তু চলে আসবে। এই যে দেখেন এখানে কি লেখা দেখাচ্ছে, রেজিস্ট্রেশন কমপ্লিট, মানে আমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়েছে, প্লিজ লগ ইন এগেইন টু কন্টিনিউ। তো আমি এখান থেকে কি করব, আমি এখন লগ ইন করবো। এই যে লগ ইন আমি একটা ক্লিক করতেছি, আমি ইউজার আইডিটা যেটা দিয়েছিলাম সেটা দিচ্ছি, নিচে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো উপরে ইউজার আইডির নিচে পাসওয়ার্ড, এইটা দেওয়ার পরে আমরা তার নিচে একটা অপশন আছে লগ ইন, এই লগ ইনে আমরা একটা ক্লিক করে দেব। তো আমি লগ ইনে একটা ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এই যে দেখেন একটা নতুন একটা পেজ আমাদের সামনে আসছে, এখানে লেখা আছে 14 রেজিস্ট্রেশন ক্লিক হিয়ার। তো আমি হিয়ারে একটা ক্লিক করে দেবো, তাহলে আমার কাছে এরকম একটা পেজ চলে আসবে, পারপাস অফ টিন। তো এখান থেকে আমরা কি পারপাসে টিন সার্টিফিকেট বানাচ্ছি এটা আমি দিয়ে দেবো। তো আমি দিয়ে দিচ্ছি এখান থেকে আদার্স, তারপরে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ এটা ঠিক থাকবে, ইন্ডিভিজুয়াল বাংলাদেশ হ্যাভিং এনআইডি এই দুইটা ঠিক থাকবে। উপরেরটা আমরা কি দিয়ে দেবো, এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি আদার্স। আদার্স দেওয়ার পরে এই যে নিচে একটা অপশন আছে সোর্স অফ ইনকাম, এখান থেকেও আমি দিয়ে দেবো এই যে ইনকাম ফ্রম আদার সোর্স। এখানে দিলেই নিচে একটা ঘর কিন্তু তৈরি হয়ে যাবে। এখানে ক্লিক করলেই নিচে একটা ঘর আমাদের তৈরি হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলে এই যে দেখেন নিচে একটা ঘর আসছে, এখানে আমরা দিয়ে দেবো। আমি দিয়ে দিচ্ছি আমার যেহেতু সার্ভিস, আমি এখানে সার্ভিস দিয়ে দিচ্ছি। আপনার অন্য কিছু হলে আপনি অন্য কিছু দিয়ে দেবেন। তো আমি এখান থেকে সার্ভিস এটা দিয়ে দিচ্ছি। আর উপরে ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স ঢাকা এটা ঠিক থাকবে। ইনকাম ক্যাটাগরি এই যে সার্ভিস দেখতে পাচ্ছেন এটাও ঠিক থাকবে। তো এভাবে সব কিছু ঠিক থাকলে এবার আমরা কি করব, নেক্সট যে অপশনটা আছে এইটাতে আমরা একটা ক্লিক করে দেব। তো আমি নেক্সট অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। তাহলে আমাদের কাছে এরকম একটা রেজিস্ট্রেশন ফর্ম আবার চলে আসবে। এখান থেকে এই যে দেখেন আয়ের উৎস সার্ভিস আমি দিয়েছি, তাই সার্ভিস আসছে, লোকেশন ঢাকা দিয়েছি, ঢাকা আসছে। এখন আমরা এখানে দেখব টাইপ অফ এমপ্লয়ার সার্ভিস লোকেশন, আমি কোন জায়গা থেকে কাজ করি সেই জায়গা বা সেই কোম্পানির নামটা বা যেই কোম্পানির অধীনে কাজ করি বা যেই জায়গায় আমি সার্ভিসটা করি সেই জায়গার নামটা আমাদের চাচ্ছে। তো এখানে যদি আমরা ক্লিক করি, এই যে ফাঁকা ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে যদি আমরা ক্লিক করি আমাদের কাছে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে।
তো এখান থেকে যদি আপনার অপশন যেটা সেটা আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি আমার অপশনটা সিলেক্ট করে দিচ্ছি। এখানে এনজিও আছে, গভ জব আছে এবং আমি এখান থেকে আমার এইটা সিলেক্ট করে দিচ্ছি। প্রাইভেট অর্গানাইজেশন, প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি উইদাউট এনজিও অ্যান্ড গ্রামীণ ফোন। তো আমি এখান থেকে আমি যেহেতু বাংলা লিঙ্কে চাকরি করি সেহেতু আমি এখানে বাংলা লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে কি দিয়ে দিলাম? আমি এখানে বাংলা লিঙ্কটা দিয়ে দিলাম। এই যে দেওয়ার পরে এখন আমরা কি করব? এই যে নিচে যে অপশনটা আছে বাম পাশে গো টু নেক্সট, এই গো টু নেক্সটের উপর আমরা একটা ক্লিক করে দেব। দিলেই আমাদের কাছে এরকম একটা লম্বা ফর্ম চলে আসবে। এখানে আমার এনআইডি কার্ডের তথ্য অনুযায়ী আমি এটা সম্পূর্ণ ফিল আপ করবো। হ্যাঁ, এটা ফিল আপ করবো। এখানে নাম, পিতার নাম, মাতার নাম, স্বামী স্ত্রীর নাম, মোবাইল, ফ্যাক্স, ইমেল আছে। তো ফ্যাক্সটা না দিলেও কোনো সমস্যা নেই। অথবা আপনারা যদি বিবাহিত না হন তাহলে স্বামী স্ত্রীর নামটা ফাঁকা রাখবেন। দেওয়ার পরে এই যে নিচে একটা দেখেন, নিচে কিন্তু আরেকটা ফর্ম আমাদের আছে। এখান থেকে কারেন্ট যে অ্যাড্রেসটা আছে অর্থাৎ সরি আমি এখান থেকে প্রেজেন্ট যে অ্যাড্রেসটা আছে কারেন্ট অ্যাড্রেস এটা আমরা দিয়ে দিব। তো দেওয়ার পরে নিচে যে একটা অপশন আছে পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ আমার স্থায়ী ঠিকানা, আর এইটা বর্তমান যে জায়গায় আছে সেই জায়গায় আমার ঠিকানাটা দিয়ে দেবো। এখানে আছে কান্ট্রি, তারপরে অ্যাড্রেস, তারপরে ডিস্ট্রিক্ট, থানা, পোস্টকোড। আর সবার নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন অদার অ্যাড্রেস, ওয়ার্কিং বিজনেস অ্যাড্রেস, অর্থাৎ আমি যে জায়গাতে কাজ করি, যে জায়গাতে আমি কাজ করি সেই জায়গার অ্যাড্রেসটা আমি কিন্তু দিয়ে দিতে পারি। সব কিছু দেওয়া হয়ে গেলে আমরা গো টু নেক্সটে ক্লিক করব। তার আগে আমি আপনাদের জন্য এটা শো করে রাখতেছি, আপনারা এটার হেল্প নিয়ে করতে পারেন। গো টু নেক্সটে এবার আমি একটা ক্লিক করে দেব। তাহলে আমাদের কাছে এরকম একটা ফাইনালি প্রিভিউ একটা পেজ কিন্তু চলে আসবে। আমরা এখান থেকে দেখে নিব সব কিছু ঠিক আছে কিনা। এখান থেকে আমরা চেক করে নেব যে আমাদের সব কিছু ঠিক আছে কিনা। যদি সব কিছু ঠিক থাকে, আমি চেক করে নিয়েছি আমার সব কিছু কিন্তু ঠিক আছে। যদি ঠিক থাকে তাহলে কি করবেন? তারপরে আপনারা দেন এখান থেকে এই যে নিচে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা টিক মার্ক দিয়ে দেবেন। দেওয়ার পরে সাবমিট অ্যাপ্লিকেশন একটা ক্লিক করবেন। তারপরে এখান থেকে যেটা পড়ে নেবেন ভালো করে, পড়ার পরে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন। দিলেই আমাদের কাছে এরকম একটা ফর্ম চলে আসবে। আমার ভোটার আইডি কার্ডে যে ছবিটা দেওয়া ছিল সেই ছবি সহ এখানে একটা ফর্ম কিন্তু চলে আসবে। এখান থেকে আপনারা কি করবেন? ভিউ সার্টিফিকেটে গিয়ে কিন্তু এটা দেখতে পারবেন আর প্রিন্ট ডিটেলসে গেলে প্রিন্ট দিতে পারবেন। তো আমি ভিউ সার্টিফিকেটে ক্লিক করতেছি। আমার এই যে দেখেন আমার টিন সার্টিফিকেটটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। তো এটা আমি এখান থেকে সেভ করব। এজন্য আমি কি করব? এবার এই যে নিচে আরেকটি অপশন আছে সেভ সার্টিফিকেট, এখানে ক্লিক করে দেব। আমার এই যে টিন সার্টিফিকেটটা সেভ হয়ে গেছে। এখান থেকে আমি ওপেন করি। এই যে দেখেন আমার কিন্তু টিন সার্টিফিকেটটা তৈরি হয়ে গেছে। তো এই টিন সার্টিফিকেটটা কিন্তু এখন আমার তৈরি হয়ে গেছে। এখন আমি চাইলে এটা কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট দিয়ে আমি কিন্তু যে কোনো কাজে আমি ব্যবহার করতে পারবো।